শিম দিয়ে এরকম একটি পদ জানা থাকলে আর মাছ মাংস কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন আপনাদের সাথে আজকে শীতের একটি দুর্দান্ত সবজি শিমের রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমেই যে উপকরণটি প্রয়োজন তা হলো শিম। নিয়েছি এখানে 500 থেকে বেশি পরিমাণে আমি শিম নিয়েছি, প্রায় 600 থেকে 650 হয়ে যাবে। এই শিমগুলো নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন এতটা বিচি না হয়ে যায়, একটু কচি দেখে নিলেই সুবিধে। দেখুন সবগুলো শিম এবার আমি কেটে নেব। শিমগুলোকে আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। চাইলে বটিতেও কাটতে পারেন, এভাবে হাতের সাহায্য করা যায় খুব সহজে। এগুলো খোসা ছাড়িয়ে দুপাশ থেকে তারপর কেটে নিতে হবে। চাইলে গোটা গোটাও রাখতে পারেন, আবার চাইলে আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। আমি এগুলোর সবগুলোর এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে মাঝখান বরাবর দুটুকরো করে কেটে নেব। দেখুন এভাবে সবগুলোর খোসা ছাড়িয়ে তারপর আমি একসাথে 4-5টে করে নিয়ে তারপর মাঝখান বরাবর টুকরো করে নিচ্ছি। চাইলে গোটা রান্না করতে পারেন, আমি গোটা রান্না করিনি, এভাবে কেটে নিয়েছি। বেশ লম্বা লম্বা ছিল তাই দুটুকরো করে কেটে নিয়েছি। যখন বিচি হয়ে যাবে তখন বিচি সহকারে কিভাবে রান্না করতে হয় সেই রকমের রেসিপিও আপনাদের সাথে নিয়ে আসবো ভবিষ্যতে। আজকে এই রেসিপিটি শেয়ার করছি। এখন নতুন নতুন শিম বেরিয়েছে, এতটা বিচি নেই। দেখুন কথায় কথায় আমি সবগুলো কেটে নিয়ে চলে এসেছি। এবার এই শিমগুলোকে আমি একটা থালায় নিয়ে নেব। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। কিছু মানুষ যেমন মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না, আবার কিছু মানুষ আছে মাছ মাংসের প্রয়োজন হয় না কিন্তু রসিয়ে কষিয়ে রান্নাটার প্রয়োজন হয়। এরকমই আমাদের ঘরেও যাই রান্না করো না কেন একটু রসিয়ে কষিয়ে রান্না করতে হবে। সেই জন্যেই নিরামিষ বা আমিষ রান্নার কোনো তফাৎ নেই, জাস্ট একটু স্বাদ করে রান্না করতে হয়। চলুন নিয়ে এসেছি এখানে সাদা সর্ষে, নারকেল কোড়া আর পোস্ত। পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি। 1.5 চামচের মতো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে 1.5 চামচের মতো পোস্ত নিয়েছি আর 2 চামচের মতো নারকেল কোড়া নিয়েছি। এবার ওভেনে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল বেশ অনেকটাই দিয়েছি। এবার এর মধ্যে কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরাটাও একটু বেশি করেই দেবেন। এবার ফোড়নটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। সবগুলো শিম একে একে দিয়ে দেব। একটু সাবধানে দেবেন, কারণ তেল ছিটে যাওয়ার ভয় থাকে। আমাদের মহিলাদের রান্নার সময় তো হাতে মুখে আর কোনো কথাই নেই, যা সব বিউটি স্পট, আর কোনো কথাই হয় না। চলুন এবার পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। কি সুন্দর দুর্দান্ত হয়েছে দেখুন এই সবজিটার কালারটা দেখতে। এবার এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব, সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। রেখে দিয়েছিলাম 5-7 মিনিট। 5-7 মিনিট পর চলে এসেছি। মিডিয়াম ফ্লেমে আমি 5-7 মিনিট এভাবে রান্না করার পর দেখুন কি সুন্দর হয়ে গেছে সেদ্ধ। এবার আমি এর মধ্যে যা যা তৈরি করে রেখেছিলাম আগে থেকে মশলা, সেগুলো একে একে দিয়ে দেব। প্রথমে একটা ছাঁকনি বসিয়ে দিলাম, মানে স্টেনার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা। আমি শিলনোড়ায় নারকেল, সর্ষে, পোস্ত সব কিছুই বেটে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে চাইলেও আপনারা বেটে নিতে পারেন। দেখুন সর্ষে আর নারকেল বাটাটা আমি এখানে স্টেনারের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। অনেকটা ছোবড়া ছোবড়া মতো থেকে যায়। দেখুন এগুলোকে আমি ফেলে দেব, এখানে ব্যবহার করব না। আর শুধুমাত্র যে নারকেলের দুধটা আর সর্ষের যে জুসটা সেটাই একমাত্র আমি তরকারিটাতে ব্যবহার করব। বেশ অনেকটা কিন্তু ছোবড়া ছোবড়া মতো থেকে যায়। দেখুন এই খোসাগুলো আমি সবগুলোই ফেলে দেব। চাইলে আপনারা আগে থেকে নারকেল সর্ষেটাকে ভালো করে গুলে নিয়ে তারপরও এভাবে ছেঁকে দিতে পারেন। দিয়ে দিয়েছি নারকেলের দুধটা আর সর্ষের যে জুসটা বেরিয়েছে সেটা। এবার আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে কিছু মশলা বাকি আছে সেগুলো একে একে দিয়ে দেব। দিলাম কাঁচা লঙ্কা বাটা, এরপর দিয়ে দিলাম পোস্ত বাটা। এটা দিয়ে এবার বাটি ধোয়া জল একটু বেশি করে দিয়ে দিলাম, পরিমাণ বুঝে যতটুকু ঝোলের প্রয়োজন সবটা দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণের জন্য আবারও কিন্তু ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে একটু দেখে নেব যে নুন হলুদটা ঠিকঠাক আছে কিনা।
সামান্য একটু নুনের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। একটু মিষ্টিও ব্যবহার করব, চাইলে আপনারাও একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। সরষে নারকেলের রেসিপিতে একটু তিতকুটে ভাব কাটানোর জন্য মিষ্টি দিলে ভালো লাগে। এবার আমি এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একটু আঁটো-সাঁটো করে রান্নাটা হবে, সেই জন্য যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ফুটে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্তই আমি এভাবে রান্না করে নেব। দেখুন একবারে শুকিয়ে গেছে। এবার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামানোর আগে আরেকটা কাজ রয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর চলে এসেছি, নামিয়ে নিচ্ছি। আমিষ রেসিপি তো সবসময় খান, এবার নিরামিষ রেসিপিটা এইভাবে করে খেয়ে দেখবেন। পটল পোস্ত, সর্ষে পোস্ত, ঝিঙে পোস্ত, আলু পোস্ত অনেক কিছু তো খেয়েছেন, এবার এই সিম পোস্তটা খেয়ে দেখুন কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।